কানাডা, মেক্সিকো ও চীনের পণ্য যুক্তরাষ্ট্রে আমদানিতে শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কানাডা ও মেক্সিকোর পণ্য আমদানিতে 25% এবং চীনের পণ্যে বর্তমান হারের চেয়ে 10% বাড়তি শুল্ক আরোপের কথা জানিয়েছেন ট্রাম্প। ট্রাম্পের দীর্ঘদিনের এই প্রতিশ্রুতির বাস্তবায়ন যুক্তরাষ্ট্রের প্রধান বাণিজ্য অংশীদারদের সঙ্গে বাণিজ্য ঝুঁকি সৃষ্টি করতে পারে, আর এতে করে বৈশ্বিক প্রবৃদ্ধিতে মন্দাভাব ও মূল্যস্ফীতি আরও বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা। যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতির ফলে দেশটির মিত্র দেশগুলোর সঙ্গে সম্পর্কের আরও অবনতি, মূল্যস্ফীতি বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদে শিল্প খাতে নেতিবাচক প্রভাব পড়ার ঝুঁকি রয়েছে। বিশেষজ্ঞরা বারবার সতর্ক করেছেন, এই শুল্ক ভোক্তাদের জন্য ব্যয় বৃদ্ধির কারণ হতে পারে, কারণ ব্যবসা প্রতিষ্ঠানগুলো তাদের ব্যয় ভোক্তাদের ওপর চাপিয়ে দেবে। হোয়াইট হাউসের মুখপাত্র হ্যারিসন ফিল্ড সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেছেন, কানাডা, মেক্সিকো ও চীন থেকে আমদানির ওপর শুল্ক স্বাক্ষরিত হয়েছে। এই সাহসী পদক্ষেপের মাধ্যমে অবৈধ অভিবাসন বন্ধ হবে, একই সঙ্গে বিপজ্জনক মাদকের প্রবাহ নিয়ন্ত্রণেও আসবে। ট্রাম্প কানাডা থেকে আমদানি পণ্যের ওপর 25% শুল্ক আরোপ করেছেন, তবে কানাডার জ্বালানি পণ্যের ক্ষেত্রে এই হার 10% নির্ধারণ করা হয়েছে। শনিবার স্বাক্ষরিত শুল্ক নীতিতে একটি শর্ত অন্তর্ভুক্ত রয়েছে, যদি কোনো দেশ এই শুল্কের প্রতিক্রিয়ায় পাল্টা ব্যবস্থা গ্রহণ করে তবে যুক্তরাষ্ট্র শুল্কের হার আরও বাড়াতে পারে। আর এমন পরিস্থিতির মধ্যেই কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর কড়া বার্তা, যুক্তরাষ্ট্র শুল্ক আরোপ করলে কানাডাও শক্তিশালী ও যুক্তিসঙ্গত জবাব দেবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের $155 বিলিয়ন সমমানের যুক্তরাষ্ট্রের পণ্যের উপর 25% শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছে দেশটি। মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউমও জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নিতে যাচ্ছেন তিনি। অন্যদিকে চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকেও বলা হয়েছে, তারা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অনুরূপ পাল্টা ব্যবস্থা নেবে। এদিকে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, এই ঘোষণা শুধুমাত্র প্রথম ধাপের হতে পারে, সামনে আরও বিস্তৃত শুল্ক আরোপের পরিকল্পনা রয়েছে তার। তিনি সাংবাদিকদের বলেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইস্পাত, অ্যালুমিনিয়াম, ওষুধ, তেল ও গ্যাস, সেমিকন্ডাক্টর চিপ এবং ইউরোপীয় ইউনিয়নের আমদানির ওপর নতুন শুল্ক আরোপ করা হবে। নন পার্টিজান থিঙ্ক ট্যাঙ্ক ট্যাক্স ফাউন্ডেশন অনুমান করছে, ট্রাম্পের ঘোষিত নতুন শুল্কের ফলে যুক্তরাষ্ট্রের প্রতি গৃহস্থালির বার্ষিক গড় কর বৃদ্ধি $830 পর্যন্ত হতে পারে। ট্রাম্প স্বীকার করেছেন, তার শুল্কের ফলে স্বল্পমেয়াদী কিছু সমস্যা সৃষ্টি হতে পারে। তিনি জোর দিয়ে বলেছেন, এই পদক্ষেপ দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে শক্তিশালী করবে এবং দেশীয় উৎপাদন ফিরিয়ে আনবে। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ।